ইংলিশ সেকেন্ড পেপার বা ইংলিশের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে সেন্টেন্স কমপ্লিটিং বা কমপ্লিটিং সেন্টেন্স বলা যায়। তো এখানে টু টাইপসের সেন্টেন্স কমপ্লিটিং পরীক্ষায় আসে, একটি হচ্ছে প্রোভার্বস আর একটা হচ্ছে স্ট্রাকচার বেস। তো প্রোভার্বস হচ্ছে অনেকগুলো রয়েছে, এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রোভার্বস রয়েছে যেগুলো সবসময় পরীক্ষায় আসে। আর একটা হচ্ছে স্ট্রাকচার বেস, যেটা সেটা হচ্ছে কিছু রুলস রয়েছে, যে রুলসগুলো পড়লে আমরা খুব ইজিলি কমপ্লিটিং সেন্টেন্স বা আনসার করতে পারবো, সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। তো ফার্স্ট যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে সো দ্যাট, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস এবং পরীক্ষায় প্রায় আসে। তো ফার্স্টে যদি দেখি, সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, আবার নেগেটিভ হতে পারে ক্যান নট বা কুড নট, প্লাস হচ্ছে বেস ফ্রম। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে হি কেম হিয়ার সো দ্যাট, কেম হচ্ছে এখানে পাস্ট ফর্মে রয়েছে, যদি কোনো পাস্ট ফর্মে থাকে তাহলে হবে কুড, আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে ক্যান। যেহেতু পাস্ট ফর্মে রয়েছে সেজন্য হবে কুড, এবং সো দ্যাট দেখে বুঝতে পারছি যে এই রুলসটি অ্যাপ্লাই হবে এখানে। এরপর আমরা আনলাম হচ্ছে সাবজেক্ট আনলাম, তারপর কুড, তারপর বেস ফর্ম আমরা ইচ্ছা মতো আনতে, বেস ফর্ম আনবো। সি হচ্ছে বেস ফর্ম, অবশ্যই বেস ফর্ম আনতে হবে, এখানে পাস্ট ফর্ম হবে না, এখানে এক্ষেত্রে বেস ফর্ম হবে। এরপর হচ্ছে অবজেক্ট আমরা ইচ্ছা মতো আনতে পারবো। এরপর হচ্ছে হি কামস হিয়ার সো দ্যাট, এক্ষেত্রে কামস দেখে আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যান আনতে হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটি রয়েছে। এরপর সাবজেক্ট আনলাম, তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্সে যেহেতু সেজন্য ক্যান নট। এরপর হচ্ছে এন্টার, যেহেতু এখানে সেন্টেন্স অনুযায়ী এখানে এটা নেগেটিভ হয়েছে, হি কামস হিয়ার সো দ্যাট শি ক্যান নট এন্টার। এরপরের রুলসটি আমরা দেখব। তো এক্ষেত্রে পরের রুলসটি হচ্ছে আনটিল, টিল বা হচ্ছে আনলেস যদি থাকে, সেই ক্ষেত্রে ফিউচার ফার্স্ট অংশটা যদি ফিউচার বা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের পরের সেন্টেন্সটি হবে প্রেজেন্ট টেন্সে, এবং যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরের সেন্টেন্সটি হবে পাস্ট। এক্ষেত্রে আই শেল ওয়েট টিল হি কামস, তো এক্ষেত্রে এটা শেল দেখে আমরা বুঝছি এটা ফিউচারে রয়েছে। তো ফিউচার যদি হয়, ফিউচার বা প্রেজেন্ট যেটাই হোক, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সই দিব, তাহলে সাবজেক্ট এবং ভার্ব আনবো, এবং সেক্ষেত্রে এটা অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্সে, তো হি কামস হবে প্রেজেন্ট টেন্সে। আরেকটি যদি আমরা দেখি এক্সাম্পল, তাহলে হি ওয়েট, তো এক্ষেত্রে হচ্ছে ওয়েট দেখে আমরা বুঝছি এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পরের সেন্টেন্সটি হবে হবে অবশ্যই পাস্ট টেন্সে। তো সেক্ষেত্রে হি কেম, সাবজেক্ট এবং ভার্ব যেটা সেটা আমরা পাস্ট ফর্মে আনবো।
তো এরপর আনটিল, টিল, আনলেস, এর মধ্যে আনটিল এবং আনলেস হচ্ছে নিজেই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এখন যদি নেগেটিভ ওয়ার্ড হয় তাহলে অবশ্যই আমরা নেগেটিভ আনবো না। মানে এরপর হচ্ছে আমরা যেহেতু হি ক্যান নট, হি এভাবে মানে নট নেগেটিভ কোনো ওয়ার্ড আনবো না, যেহেতু এরা নিজেই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কিন্তু টিল হচ্ছে একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড, সেজন্য এক্ষেত্রে নেগেটিভ এর সেন্টেন্সের পর আমরা মানে এই ওয়ার্ডটার পর আমরা সেন্টেন্সের নেগেটিভ অ্যাফার্মেটিভ দুটোই হচ্ছে আনতে পারবো। তাহলে আজ হচ্ছে এই পর্যন্ত, এরপরের ক্লাসগুলোতে আমরা সব রুলস কভার করবো।